বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই গেটটা আপনাদের কাছে খুব সুপরিচিত। এই গেটটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়ে রেখেছি, তখন কিন্তু এটা টেক্সচার তৈরি হচ্ছিল, তখন এর ভিডিও দেওয়া রয়েছিল। এখন তার ফুল প্লাস্টার। আজকে আমি তার ফুল ডিটেলস, একদম ফুল ডিটেলসে বলে দেব সেটা কত বাই কত, মানে কত ফুট লম্বা, কত ফুট চওড়া, কত ফুট হাইট, এর ডিটেলস আমি আজকে দিতে এসেছি। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন, যেন আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। নর্মালি যেভাবে পিলার তোলা হয় সেভাবে পিলারটা খাড়া করা হয়েছে বেস করে, তারপরে ছখানা 10-এর রড দিয়ে ঢালাই করা হয়েছিল কলম দুটোকে। তারপর সেন্টারিং করে ওটাকে টেক্সচারটা তৈরি করা হয়েছিল। তৈরি করার পর সেটা এই দাঁড়িয়ে গেছিলো। এইটার পর এবার প্লাস্টারের পালা। প্লাস্টারটা হচ্ছে পুরো শৌখিন, মানে তার পরনের পোশাক। প্লাস্টারটা এমনভাবে সুন্দর করে করতে হবে যেটা দেখে লোক চিন্তায় পড়ে যায়, হ্যাঁ এইভাবে প্লাস্টার হয়। আজ দিন তো আমাদের ওপরের কাজটা করতেই চলে গেল। এবার সেকেন্ড দিনে আসার আগে আমাদের ওপরে একটা বিট ছিল, সেটা বিটটা লাগাতে বাকি ছিল, সেই বিটটা লাগাচ্ছে। বিটটাও কিন্তু একদম এমনভাবে দিতে হবে তার বিটের সঙ্গে, মানে যে লম্বা বিটগুলো রয়েছে গোল বিটটাকেও সেম সেইভাবে দিতে হবে, সেই সাইজের মধ্যে যেন ম্যাচিং করে, একদম পারফেক্ট যেন মনে হয় খুব সুন্দর হয়েছে। এটা জেনে নিতে হবে, এটা ঠিক ডিসিশনটা নিতে হবে আপনাদেরকে। বিটটা লাগিয়ে দেওয়ার পর দেখে নিন এইরকম হয়ে গেছে আমার কাজটা। এই সুন্দর, এত সুন্দর একটা কাজ তৈরি হয়েছে। সেকেন্ড স্টেপে আমাদের হচ্ছে ফিনিশিং করার পালা। এবার সেকেন্ড স্টেপ স্টার্ট। আজকে দ্বিতীয় দিন, গেট ফিনিশিংয়ের দ্বিতীয় দিন। এবং ঘোলা মেরে নিয়ে কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে। ঘোলা মেরে নিয়ে পুরো কাজটা প্লাস্টার ছাপতে হবে, প্লাস্টার করতে হবে, খুব সুন্দরভাবে ধারগুলো তৈরি করতে হবে, যেন ধারগুলো দেখে মনে হয় একদম খুব সুন্দর স্ট্রেট, একদম খুব শৌখিনভাবে কাজটা করতে হবে, খুব ধৈর্য সহকারে। ওপরের যে বিটটা রয়েছে সেটাকে একদম সঠিকভাবে, মানে অ্যাকুরেটভাবে ঘোরাতে হবে যেন এর সঙ্গে ম্যাচ হয়ে যায়, তবে জিনিসটা খুব সুন্দর দেখ। তা আমাদের তৃতীয় দিন হচ্ছে কাজ। তৃতীয় দিনের কাজ এটা একদম, মানে আর কি বলবো, গেটের ব্যাপারে কোনো তুলনা করা নেই, তুলনা করা যাবে না, তারিফ করা ছাড়া এর কোনো গল্প নেই। আমাদের পিলার যেগুলো করা হয়েছে, পিলারটাকে খুব সুন্দরভাবে সঠিকভাবে প্লাস্টার করে, রাফ প্লাস্টার করে নেওয়া হয়েছে। তারপর বিটগুলো বানিয়ে দেওয়া হয়েছে। বিটগুলো এমন সুন্দর হয়েছে, আশা করি সবার পছন্দ হবে। এরকম ধরনের গেট যদি কারোর বাড়িতে থাকে তো বলবে হ্যাঁ একটা রাজপ্রাসাদ এসছে সামনে, একবার হলেও দেখে যাবে। যেদিক থেকে দেখবেন, এই সাইড থেকে বলুন, সামনে থেকে বলুন, পাশ থেকে বলুন, যেদিক থেকে বলবেন, এমন এমন সুন্দর স্টেপ, মানে কি আর বলবো, বলার মতো না। আপনারা নিজেরাই বলুন, নিজেরা দেখে নিজেরা ডিজাইন করুন। আমি যে ভিডিওগুলো দিই বা আমি যে কাজগুলো দেখাই সেগুলো কীরকম। দরজার মাঝখানটাতে একটা যে কোনো টালির, মানে শৌখিন বা সিনারি একটা লাগাতে পারেন, এমন সুন্দর একটা পজিশন রয়েছে। বা এই গেটে ঢোকার আগে কলিং বেল বা আপনার নেম প্লেট লাগাতে পারেন, এমন পজিশনের রয়েছে জায়গাগুলো রয়েছে। গেটের থেকেও এটা অনেক বেশি খরচা হয়নি, কম খরচের মধ্যে খুব সুন্দর গেট, মানে আপনার তারিফ করার মতো গেট একটা হয়েছে। আপনি যে দিক থেকে দেখবেন, উপর থেকে দেখুন, নিচে থেকে দেখুন, সাইড থেকে দেখুন বা সামনে থেকে দেখুন, আমি বানিয়েছি বলে না, এটা আপনার উপর ডিসিশন দেওয়া হলো। আপনি দেখেও যদি কোনো রকমের ভুল বলতে পারেন বা খারাপ বলতে পারেন তাহলে জানবো। একদম টোটালি ফুল কাজটাই খুব সুন্দর। আর এরকম ধরনের গেট আপনারাও নিজেরা নিজেদের বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর, একদম খুব ইজিভাবে বানিয়ে নিতে পারেন। ভিডিও থেকে দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে আমি ধন্য। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।
টাটা, বাই বাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।